আমাদের মতো ছোট ছোট নিবেশক যারা রয়ে গেছে তারা একটা স্বপ্ন দেখছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, করে একটা বড় বড় টাকা নিয়ে যাব রিটায়ারমেন্টের সময় বা বেশ কিছু বছর পরে। রিসেন্ট একটা ঘটনা পুরো মন ভেঙে দিচ্ছে আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি কি সাংঘাতিক ঘটনাগুলো ঘটে চলেছে। রিসেন্ট ঘটনাগুলো ঘটে চলে দেখলাম গ্রোর ক্ষেত্রে। জানি না কতটা সত্যি, জানি না কতটা মিথ্যা, জানি না অন্য কোনো ঘটনাগুলো, কিন্তু রিসেন্ট ঘটনা আবার শুনলাম কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, সেখানেও দেখলাম কত বড় ঘটনা, 1400 কোটি টাকার মতো তুলে নিচ্ছে একদিনের মধ্যে। আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়ে গেছে, যারা 2000, 5000, 100, 200, 500 টাকা জমা করছে মাসে মাসে, স্বপ্ন দেখছি ভবিষ্যতে গিয়ে বিরাট কিছু করতে পারবো, তারা কি করবো ভবিষ্যতে, আমাদের কি ধরনের সিচুয়েশন রয়েছে ভবিষ্যতে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে এমন কিছু সূত্র খোঁজার চেষ্টা করেছি যেসব সূত্রগুলোকে নিয়ে যদি যোগ করা যায় তাহলে আমরা জানতে পারবো, ভেরিফাই করতে পারবো আমাদের সামান্য 200, 500, 1000, 2000 টাকা যে মিউচুয়াল ফান্ডে আমরা জমা করি সেই টাকাটা যেন সঠিক জায়গায় পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, আদৌ সেখানে যাচ্ছে কি যাচ্ছে না, সেটা আমরা ভেরিফাই করে মনের একটা শান্তি পেতে পারি। অনেক অজস্র। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্ট করি চ্যানেলের পক্ষ থেকে। আমি সৌম্য। আজকের দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক মানুষ খুব প্যানিকড হয়ে রয়েছে, অনেক বিনিয়োগকারীরা প্রচুরভাবে টেনশনে রয়েছে। সারা দেশ জুড়ে এই কাণ্ডটা শুরু হয়েছে, কারণ রিসেন্ট যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গ্রো অ্যাপসকে নিয়ে। গ্রো অ্যাপসে একটা ফ্রড ধরা পড়েছে। এখন এটাকে ফ্রড কতটা বলা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, কারণ যিনি এই কমপ্লেন করেছেন তারপর ধরা গেছে একাধিক আরও অনেকে বেরিয়েছে। তো তিনি বলেছেন যে আমি আমার পোর্টফোলিওতে টাকাগুলো ইনভেস্ট করে যাচ্ছিলাম, এসআইপিগুলো করছিলাম, হঠাৎ করে যখন আমার বেশ কিছু টাকা হলো আমি গ্রোতে গিয়ে বললাম, আমি গ্রো অ্যাপসে গিয়ে টাকাটা তুলতে গেলাম। তো তোলার সময় দেখতে পাচ্ছি যে টাকাটা আমি জমা করেছিলাম সে টাকাটা পাওয়া যাচ্ছে না, তার থেকে অনেক কম টাকা পাচ্ছি। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম এবং গ্রোতে গিয়ে ওদের কাছে মেল করলাম, যে জানতে চাইলাম যে আমি তো 5 লক্ষ টাকা টোটাল জমা করেছি, এখন আমার বিশেষ প্রয়োজন টাকাটার, তো আমি রিডেমশন করতে চাইছি, তো অনুগ্রহ করে আমাকে রিডেমশন করে দেওয়া হোক। তো সেই কথা শুনে ওরা পুরো বললো, না আপনার কাছে 40,000 টাকা রয়েছে, 5 লক্ষ টাকা নেই। সেটা শুনে আকাশ ভেঙে মাথায় পড়লো, অসম্ভব ব্যাপার, হতে পারে না। আমি ছোটাছুটি বহু করলাম, ওদেরকে কমপ্লেন করলাম, কাস্টমার কেয়ারে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরা ডিনাই করলো সম্পূর্ণ, না এরকম কিছু হয়নি এবং আপনি এটা ভুল বলছেন। তখন সেই পার্টিকুলার কাস্টমারটা গ্রোয়ের, সে গিয়ে সোশ্যাল মিডিয়া বলল, সঙ্গে ব্যাংকের স্টেটমেন্ট, সমস্ত প্রমাণপত্র নিয়ে। সেইগুলো যখন এলো, যখন চারিদিকে দৌড়াচল শুরু হলো, হেলদোল শুরু হলো তখন গ্রো, এবং সেখানে তখন তারা স্বীকার করে নিল, হ্যাঁ আমাদের ভুল হয়েছিল, টেকনিক্যাল একটা গ্লিচ হয়ে গেছিলো, তো এখন আমরা এটা মডিফাই করছি, ওনার টাকা পারফেক্ট সব শুদ্ধ ফেরত দেওয়া হয়। এবং সেটা হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে উনি যে বক্তব্যটা রেখেছেন সেটাকে ডিলিট করে দেয় উনি। এখানে কিন্তু ঘটনাটা শেষ হয়ে যায় না, এবং একাধিক লোককে তখন ওনার সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরেই অনেকে বলতে থাকে, আমারও সেম ঘটনা ঘটেছে, আমারও সেম ঘটনা ঘটেছে, আমি একটা টাকা রেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা কম হয়ে গেছে। তো এইগুলো একটা বিশাল প্যানিক সৃষ্টি হয়ে গেছে, এবং এর ফলে এত বড় একটা কোম্পানি, এত বড় একটা ব্রোকিং হাউস, এত বড় ব্রোকার, তাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, যেরকমভাবে প্রচুরভাবে ব্রোকিংয়ের কাজকর্ম করছে, বড় একটা জায়গা জুড়ে রয়েছে, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট বলা যেতে পারে, জিরোধাকে ছাড়িয়ে গেছে। এখন প্যানিক ন্যাচারালি সৃষ্টি হবে, এত বড় সবাই বলছে ফ্রড কেস হয়ে গেছে, এরকমভাবে কতগুলো যে এরকম কাণ্ড করেছে, একজনের পোর্টফোলিওর সঙ্গে আরেকজনের পোর্টফোলিও মিক্সড হয়ে গেছে, একটা একজন নিয়ে নিয়েছে। এরই মধ্যে আবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আরেকটা কাণ্ড করে ফেলেছে। কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কি করেছে, যে ফান্ড ম্যানেজার, সে জানতো যে কোন কোন স্টকে কিন্তু আগামী দিনে ইনভেস্ট করতে চলেছে, এবং তোমার আমার সকলের যে টাকাগুলোকে সে জোগাড় করেছিল, যাকে বলা হয় AUM, সেই বিশাল পরিমাণ টাকাটা ইনভেস্ট করতে যাবে কোনো পার্টিকুলার স্টক বা স্টকগুলোতে, তার নিজের রিলেটিভকে জানিয়ে দিয়েছে যে অমুক স্টকগুলোতে আমি ইনভেস্ট করতে চলেছি, তুমি এখন ইনভেস্ট করো আগে। আর সেই রিলেটিভটা বেশ পরিমাণ টাকা নিয়ে সেসব স্টকে ইনভেস্ট করে, এবং পরবর্তীকালে স্টকের দামটা বেড়ে যায়, তারপরে এই ফান্ড ম্যানেজার বেশি দাম দিয়ে সেই সমস্ত স্টকগুলো কেনে। ফলে আলটিমেটলি যতজন এর আন্ডারে রয়েছে প্রত্যেকে, যতজন ইনভেস্ট করেছে তোমার আমার সাধারণ মানুষ, প্রত্যেকে অনেক বেশি দামে কিনতে বাধ্য হয় সব স্টকগুলো, এবং স্টকগুলো অনেক হাই হয়ে যায়। তখন সেই রিলেটিভ সব স্টকগুলো সেল করে দেয়, তার আর একটা অংশ এই ফান্ড ম্যানেজারকে দিয়ে দেয়। এত বড় একটা কাণ্ডকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। তো বন্ধুরা, এই এত বড় কাণ্ডটা ঘটার ফলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়েছে, একটা বিরাট বড় অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, একটা বিশ্বাসঘাতকতা তৈরি হয়েছে। ফলে একদিনের মধ্যে যত ইনভেস্টার আছে প্রায় 1400 কোটি টাকা কিন্তু এইখান থেকে তুলে নিয়েছে। ফলে এই রিডেমশন করছে, অর্থাৎ টোটাল AUM যেটা রয়েছে ইনভেস্টেড অ্যামাউন্টের, তার 1.5% কিন্তু একদিনে উঠে গেছে, এবং আগামী দিনে আরও উঠে যাবে। তো এই বিশ্বাস সিচুয়েশন দাঁড়িয়ে, যেখানে বিশ্বাস পাওয়া যাচ্ছে না, আমার যে সাধারণ সাবস্ক্রাইবার রয়েছে, ছোট আমার যা এরিয়াটা রয়েছে, সারা ভারতের অতি ক্ষুদ্রতম অংশ আমার রয়েছে, তারা সবাই প্যানিকড, এবং আমার কাছে বলছে এমন কোনো পদ্ধতি আছে কি, এমন কোনো রাস্তা জানা আছে কি যার মাধ্যমে
কোনো অ্যাপস আছে কি যেগুলো দিয়ে চেক করে আমি ধরতে পেরে যাব যে এই ধরনের ফ্রডগুলো কিছু হচ্ছে কিনা? মানে আমি যখন একটা অ্যাকাউন্টে মিউচুয়াল ফান্ডে টাকাটা রাখছি থ্রু গ্রো অ্যাপস, কিংবা আমি যখন কতগুলো জিনিসকে একটু প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখে নেব। প্রথম ঘটনাটা কি হচ্ছে, একটা জিনিসকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে কেফিন কার্ড। কেফিন কার্ডটা হচ্ছে কার্ভি যদি তাদের করা হয়। আর একটা আমরা জানবো অ্যাপ, সেটা হচ্ছে MF সেন্ট্রাল। এগুলো আমরা কোথা থেকে পাবো, যেটা নিয়ে একটু আগে আমরা সব ডিসকাশন করে নিয়েছি। তো ইনস্টল করতে হবে তোমাকে গুগল প্লেতে গিয়ে। আমরা প্লে স্টোরে এলাম, প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আমরা কার্ভি মিউচুয়াল ফান্ড অ্যাপকে কিন্তু ইনস্টল করতে পারি। সেম ওয়েতে MF সেন্ট্রালকেও আমরা অ্যাপসকে ইনস্টল করতে পারি। এই দুটো অ্যাপসকে কিন্তু ফার্স্টে ইনস্টল করে নিতে হবে। এটা অলরেডি আমরা ইনস্টল করে নিয়েছি এখানে, সেই জন্য আর একই জিনিস দুবার দেখালাম না। তো কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, সেই টাকাটা যে সঠিক সেই ফান্ডে গেল কিনা কি করে বুঝবো? তার জন্য হাতে নাতে মানে হাতে কলমে যে প্রসেস, সেটা আমি একটু দেখিয়ে দেবো। আমি যে দেখাবো যে প্রসেসটা, তার থিওরিটা হচ্ছে এরকম। তুমি যখন টাকাটা গ্রো অ্যাপসের মাধ্যমে ইনভেস্ট করে দিচ্ছে কোনো একটা ফান্ডে, সেই পার্টিকুলার ফান্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নিতে পারো সেখানে কি কি তোমার সঙ্গে রাখবে। তোমার প্যান কার্ডটা লাগবে, প্যান কার্ড নাম্বারটা, আর সঙ্গে সঙ্গে তোমার ফোন নাম্বারটা, রেজিস্টার্ড ফোন নাম্বারটা লাগবে। তার সঙ্গে কোন পোর্টফোলিওতে টাকাটা জমা পড়ছে সেটা তোমার রাখতে হবে। শুধু এইটুকুটা তোমার সঙ্গে থাকলেই কিন্তু তুমি জেনে যেতে পারবে। আমি এটা এখানে দেখিয়ে দেবো। এছাড়াও আরেকটা প্রসেস আছে। অনেকে জানতে চাইছিল যে এখানে ক্যাম্পস অনলাইন, মানে ক্যাম্পস বলে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্টের, তারাই কাজ করছে। আর কার্ভি বলে প্রাইভেট অর্গানাইজেশন আছে, সেটাও কিন্তু গভর্নমেন্ট টাইপ, কিন্তু সবথেকে দুটোই যথেষ্ট ভালো। আর রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের MF সেন্ট্রাল বলে আরেকটা আছে, তারাও কাজ করে। ক্যাম্পস কি করছে, ক্যাম্পস যারা কাজ করে, ক্যাম্পসের বেশ কিছু AMC কে ওর হাতে আছে। যেরকম জাস্ট ফর এক্সাম্পল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC, এরা সব হচ্ছে ক্যাম্পস। আবার কার্ভির অ্যাক্সিস যে মিউচুয়াল ফান্ড এটসেট্রা, এদেরগুলো হচ্ছে এইখানে। ফলে যে কোনো একটাতে তোমার যাওয়াটা একটু মুশকিল, একটু জানতে হবে কোনটা। MF সেন্ট্রাল বলে একটা আছে, সেখানে ক্যাম্পস কার্ভি দুজনেরটাই রয়েছে। ফলে আমরা সেখান থেকে দেখে নিতে পারবো যে টাকাটা আমি ইনভেস্ট করেছি সে টাকাটা সঠিক সেখানে পৌঁছলো কি না। তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাবো যে টাকাটা নিশ্চিত জায়গায়, ঠিকঠাক জায়গায় পৌঁছে যাচ্ছে। তো সেম ওয়েতে আসার আগে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নতুন তোমরা যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার, তাদেরকে ধন্যবাদ। মুগ্ধ করে কতগুলো জিনিসকে একটু প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখে নেব। প্রথম ঘটনাটা কি হচ্ছে, একটা জিনিসকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে কেফিন কার্ডটা হচ্ছে কার্ভি যদি তাদের করা হয়। আর একটা আমরা জানবো অ্যাপ, সেটা হচ্ছে MF সেন্ট্রাল। এগুলো আমরা কোথা থেকে পাবো, যেটা নিয়ে একটু আগে আমরা সব ডিসকাশন করে নিয়েছি। তো ইনস্টল করতে হবে তোমাকে গুগল প্লেতে গিয়ে। আমরা প্লে স্টোরে এলাম, প্লে স্টোরে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আমরা কার্ভি মিউচুয়াল ফান্ড অ্যাপকে কিন্তু ইনস্টল করতে পারি। সেম ওয়েতে MF সেন্ট্রালকেও আমরা অ্যাপসকে ইনস্টল করতে পারি। এই দুটো অ্যাপসকে কিন্তু ফার্স্ট ইনস্টল করে নিতে হবে। এটা অলরেডি আমরা ইনস্টল করে নিয়েছি এখানে, সেই জন্য আর একই জিনিস দুবার দেখালাম না। তো ইনস্টলেশন হয়ে গেল কেফিন কার্ড। এবার আরেকটা ইনস্টলেশন, সেটা আমরা জানবো কি MF সেন্ট্রাল। সেকেন্ড ওয়ানটা বন্ধু জানবো, সেটা হচ্ছে MF সেন্ট্রাল। এটাকেও কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি। MF সেন্ট্রাল তুমি অ্যাপসে যাবে, অ্যাপসে গিয়ে ক্লিক করে লিখবে MF সেন্ট্রাল অ্যাপ, সঙ্গে সঙ্গে চলে আসবে, সেখান থেকে এটাকে ইনস্টল করে নেবে। তৃতীয় জিনিস যেটা জানবো সেটা হচ্ছে কিন্তু একটা ওয়েবসাইট। আমি কি করেছি, আমি তোমাকে আগেও বলেছি তোমাদেরকে, আমি পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ বলে একটা মিউচুয়াল ফান্ড, সেখানে ইনভেস্ট করে যাচ্ছি। এবার যেহেতু আমি ইনভেস্ট করছি, শুধু আমার সবচেয়ে সুবিধা হবে তোমাদেরকে হাতে কলমে দেখাতে যে আমি যে টাকাটা ইনভেস্ট করে যাচ্ছি সেই টাকাটা কি ঠিকঠাক মতো এখানে পৌঁছচ্ছে কি না। প্রথম কাজ হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি এই ইনভেস্টমেন্ট জায়গা চলে আসার। প্রথমে আমি এখান থেকে দেখে নেবো, চলে এলো। এবার এখানে আমি কি করলাম, এখানে আমি ক্লিক করে নিচ্ছি প্রথমে এইখান থেকে। এইখানে যখন ক্লিক করছি, তো এখানে যখন দেখতে পাই ক্লিক হয়ে গেল। এবারে এখান থেকে আমরা কি করব, নেক্সট আমরা দেখে নেব, সেটা হচ্ছে ইনভেস্টর ডেস্কের মধ্যে। এইটা কোথায় পাচ্ছি, এইখানে ক্লিক করলে এই লিস্টটা পুরো চলে আসছে আমাদেরকে। তো এইটা একটা দেখার জিনিস, এই লিস্টটা নিয়ে নিলাম, এইখানে আমরা ক্লিক করে নিলাম, করার পরে চলে এলো। এখান থেকে আমরা কি করছি, নিয়ে নিচ্ছি ইনভেস্টর ডেস্কে ঢুকে গেলাম। ইনভেস্টর ডেস্কে ঢোকার পরে আমরা এখানে কি দেখে নেব, আমরা দেখব স্টেটমেন্ট, যেখানে টাকাটা আদৌ ঢুকেছে কি ঢোকেনি। তাহলে আমাদের কাজ কি হবে, তাহলে আমাদের কাজ হবে এখন এখান থেকে রিকোয়েস্ট স্টেটমেন্ট পাঠানো। তাহলে এই রিকোয়েস্ট স্টেটমেন্ট কোথায় যাবে, ক্যাম্পসের কাছে যাবে। চলে আসছে এই অপশানটা। এবারে আমরা কিন্তু চলে যাচ্ছি ক্যাম্পস অনলাইনে ঢুকে যাচ্ছি, এবং ক্যাম্পস অনলাইনে ঢোকার পরে আমরা সেখানে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট করে নিলাম টার্মগুলো। তো এইবারে গিয়ে প্রসিড করার পরে নেক্সট আমি চলে আসছি, সেটা হচ্ছে আমাকে জানতে হবে কোন
পোর্টফোলিওটার আমি দেখতে চাইছি, সিঙ্গেল ফোলিও অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাইছে। তো এখানে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমাকে খুঁজে বের করতে হবে এদের কোনটা অপশনের মধ্যে রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে রয়ে গেছে পরাগ পারেখ মিউচুয়াল ফান্ড। তাহলে এটাকে আমরা সিলেক্ট করে নিতে হবে, অনেক এরা যে সাপোর্ট করে তার মধ্যে। তো আমি এখানে সিলেকশন করে নিলাম। এবারে আমি তোমাদের আগেই বলেছি ফোলিও নাম্বারটা জানা দরকার, ফোলিও নাম্বার না হলে হবে না। তো ফোলিও নাম্বারটা ইনপুট করব, ফোলিও নাম্বার ইনপুট হয়ে গেল। এবার আমি এখানে কি করব, আমার যে ইমেল আইডিটা আছে সেটা দেবো। এবার আমরা কি করব দেখে নিতে চাইছি স্পেসিফিক পিরিয়ড, অর্থাৎ কোন সময় থেকে কোন সময়। তা আমি যেহেতু লাস্ট ডেটটা ধরতে চাইছি সেই জন্য 1 জুন থেকে 27 জুনের মধ্যে কী কী ট্রানজাকশন হচ্ছে পার্টিকুলারলি আমার এর মধ্যে, তো সেটা আমি জানবো। দরকার পড়লে এটাকে তুমি চেঞ্জ করে ডেটটা অন্য ডেট করে নিতে পারো যতদিন খুশি। তো এমনকি তুমি সিন্স ইনসেপশনও করতে পারো, প্রথম দিন থেকে ডিটেলস চলে আসবে তোমাকে, খুব ভালো কথা। পিডিএফটা সিলেক্ট করে রাখবো, পিডিএফ সিলেকশনটা ভালো। এবারে আসছে আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়াটা মাস্ট। তুমি তোমার মতো পাসওয়ার্ড দিয়ে নেবে। নর্মালি পাসওয়ার্ডটা যেরকম হয়, একটা বড় হাতে থাকবে, তারপরে ছোট হাতে থাকবে, শেষে গিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার দেবে @ বা যে কোনো কিছু, তারপরে একটা কোনো নিউমেরিক্যাল সংখ্যা দিয়ে দেবে। তো এরকম ধরনের একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু নেবে না। তো বোঝা গেল। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটাকে যখন ক্লিক করব, এটা আমার মেল আইডি যেখানে আছে, যে মেল আইডিটা আমি দিয়ে রেখেছি, ওই মেল আইডিতে কিন্তু চলে যাবে স্টেটমেন্টটা, এবং সেখান থেকে আমি দেখে নিতে পারবো। তো চলে আসা যাক। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এবারে সাবমিট বাটনে ক্লিক করব। অর্থাৎ সাবমিট বাটনে যখন ক্লিক করব, তখন এখান থেকে আমাকে ডিটেলসটা দেখিয়ে মেল করে দেবে আমাকে। তো আসা যাক। তো সাবমিট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এবারে দেখা যাবে আমাকে দেখিয়ে দিচ্ছে যে অলরেডি কিন্তু, এবারে আমি কি করব, আমি মেল আইডিতে যাব। এবার আমি কি করব, আমি আমার জিমেল আইডি যেটা আছে সেখানে যাব, জিমেল আইডিতে ক্লিক করব, এবং সেখান থেকে আমি কিন্তু দেখতে পারবো আমার স্টেটমেন্টটা কি আছে। তো আমরা চলে এলাম, আমাদের অলরেডি দেখিয়ে দিচ্ছে যে অলরেডি তোমার চলে এসছে স্টেটমেন্টটা। এই স্টেটমেন্ট দেখাচ্ছে মেল ব্যাক রিকোয়েস্ট। তো সেখান থেকে এবার আমরা দেখে নেব পার্টিকুলার চলে এসছে এটা। এই পিডিএফটাকে আমরা কিন্তু ক্লিক করব এখন। তো ক্লিক করে আমরা দেখবো একটা পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ড চাইবে আমাদের কাছে। সেই পাসওয়ার্ডটা, ইয়েস পাসওয়ার্ড চলে এসছে। এখানে আমাকে একটা পাসওয়ার্ডটা দিতে হবে। ট্রানজাকশন, এখানে আমি ডেটটা দেখে নেব। আমার প্রতি 10 তারিখে 5000 টাকা করে এসআইপি করা থাকে, খুব ভালো কথা। এই দেখো 10/6/2024 নেট পারচেস করা হয়েছে, এবং এখান থেকে ডিটেলস আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কনফার্মেশনটা ঠিক আছে। ন্যাভ কত রয়েছে 80.150, আর আমার 4,999.75 মতো কাটা মানে ডিপোজিট হয়েছে। অর্থাৎ আমি কনফার্ম হয়ে গেলাম, সেটা হচ্ছে এই 10/6 তারিখে কিন্তু প্রতি মাসের মতো এই মাসেও কাটা হয়েছে। ফলে আমি এটা দেখে নিতে পারছি। আমি ইচ্ছা করলে যদি এখানে প্রথম দিন থেকে টোটাল কত মাসে মাসে ঠিক প্রতি মাসে জমা পড়েছে কিনা, তাও আমি এখান থেকে জেনে নিতে পারছি। তাহলে এটা একটা টোটাল উপায় আমরা জেনে নিতে পারলাম। এবার আসছি সেকেন্ড, আর কোনো উপায় আছে কিনা দেখা। চলো দেখা যাক। আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম, আমরা কি দেখলাম, আমরা দেখে নিলাম যে পার্টিকুলার যেরকম পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, যেটা সেই পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে কিন্তু ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কিন্তু আমরা অনলাইনে স্টেটমেন্টটা দেখে নিলাম। সেই স্টেটমেন্টটা কোথায় গিয়ে দেখলাম, আমাদেরকে পাঠিয়ে দিল আমাদের জিমেল অ্যাকাউন্ট, যেটা বা যাদের যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। তাহলে এটা আমরা বোঝা হয়ে গেল। আর কি কোনো উপায় আছে কিনা সেটা চেক করার জন্য, তার জন্য হচ্ছে এমএফ সেন্ট্রাল, যেটা আমি বলছিলাম। এমএফ সেন্ট্রাল দিয়েও কিন্তু আমরা ঢুকতে পারছি। এমএফ সেন্ট্রালে ক্লিক করার পরে চলে এলো এরকম জায়গা। এবার এখান থেকে আমাকে নিতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্টটা দেখা যাচ্ছে কোথায়, স্টেটমেন্ট রয়েছে এইখানে। আমি রাইট ক্লিক করেছি স্টেটমেন্টে। তো স্টেটমেন্টে এবারে দেখে নেবো আমরা। ক্লিক করলাম, স্টেটমেন্ট ক্লিক করার পর অনেক কিছু হলো। আমরা এখানে চলে আসবো যেখানে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্টকে আমরা নিতে চলেছি। হয়ে গেল, আমরা আসবো ডিটেলসে যাওয়ার পরে আমরা এখানে কি করব, স্পেসিফিক পিরিয়ড দিয়ে দেবো। খুব ছোট সময় দেখবো, নাহলে অত বড় বিরাট রিপোর্ট দেখা দরকার নেই, ছোট জায়গার মধ্যে স্পেসিফিক পিরিয়ড। তো স্পেসিফিক পিরিয়ড যখন আমি ক্লিক করে দেবো, তখন আমাকে জিজ্ঞেস করবে কবে থেকে কবে। তখন আমি এখানে কি করব, আমি এখানে করে দেবো 1 জুন থেকে আমার 27 জুন পর্যন্ত কি আছে। এবার এখানে আমি কি দেখবো, ডাউনলোড অ্যাজ পিডিএফ। তো ডাউনলোড অ্যাজ পিডিএফটা নেব। ডাউনলোড অ্যাজ পিডিএফটাকে আমি এখানে ক্লিক করব। তাহলে চলে আসছে এখানে। এবার ডাউনলোড হওয়ার জায়গা চলে আসছে। এবারে দেখাচ্ছে ইন প্রোগ্রেস দেখা যাচ্ছে। এইখানে ইন প্রোগ্রেস অলরেডি আমি আগে ডাউনলোড করেছি একাধিক সময় বিভিন্ন, তো সেইগুলো সব দেখাচ্ছে। এখানে প্রোগ্রেস হচ্ছে। এরপরে প্রোগ্রেস যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে দেখবো আমরা যে এটা ডাউনলোডেবল হয়ে যাবে। তখন আমরা এখানে কিন্তু ক্লিক করে, এবং 16তম দেখাচ্ছে এটা।
এবং এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 49975 কম হয়ে যাওয়া গেল যে আমার এখানে ডিপোজিট হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম দুটো জায়গা থেকেই এখানে কিন্তু সাপোর্ট করছে, অর্থাৎ MF সেন্ট্রালও পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি, ওখানে পার্টিকুলার ওয়েবসাইটে গেলাম সেখান থেকেও পাচ্ছি। এছাড়াও আরও প্রসেস রয়েছে, যেরকম আমি চলে আসছি ক্যাম্পসে, মাই ক্যাম্পস বলে আছে, মাই ক্যাম্পসে ইনস্টলেশন করে নিচ্ছি। ক্যাম্পসের ইনস্টলেশন মোস্ট প্রবাবলি কমপ্লিট হয়ে গেছে, কাজ চলছে। এবার আমরা দেখতে পারবো যে এখানে ইনস্টলিংয়ের কাজ চলছে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কি করছি, ওপেন করছি, মাই ক্যাম্পস চলে এসছে, এখান থেকে আমি লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমাকে জায়গা দেবে, এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কিন্তু ওপেন করে দেবে। লগ ইন হয়ে যাওয়ার পরে ঢোকার পরে এরপরে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে রিসেন্ট মাই ট্রানজাকশানে যাওয়া। তো মাই ট্রানজাকশানে যাওয়ার পরে রিসেন্ট ট্রানজাকশান যদি কিছু থাকে সেখানে দেখিয়ে দেবে। এবার রিসেন্ট ট্রানজাকশানে যখন চলে আসার পরে এখান থেকে আমাদের কিন্তু ডিটেলস দেখাবে। আমি এবারে যখন মিউচুয়াল ফান্ড ওয়াইজে চলে আসবো, সেখানে গিয়ে পার্টিকুলারলি আমি চুজ করে নেবো এবং চুজ করার পরে আমাকে দেখিয়ে দেবে সঙ্গে সঙ্গে যে এইখানে আমার কিন্তু 10th জুনে পার্টিকুলারলি আমার কিন্তু ইনভেস্টেড হয়েছে এবং কী অ্যামাউন্ট হয়েছে, ডিটেলস কী হয়েছে, প্রত্যেকটা কিন্তু আমাকে দেখিয়ে দেবে। তো এইটা থেকেও বন্ধুরা কিন্তু আমরা জেনে যেতে পারবো যে কীভাবে আমাদের টাকাটা ঠিকঠাক ঢুকলো কিনা। আমরা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। প্রথম হচ্ছে 1 নাম্বার আমরা কি জানলাম, আমরা যদি মনে করুন, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এখানে আমি পরাগ পারে ফ্লেক্সি ক্যাপে এলাম, সেখানে আমি ওয়েবসাইট থেকে আমি 1 নাম্বার জানতে পেয়ে যাব, ওয়েবসাইট থেকে যে এইখান থেকে আমি পার্টিকুলার যখন আমার যে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি সেখানে গিয়ে কী কী জিনিস দেবো। আমি প্রথম জিনিস সেখানে দেবো, আমার প্যান কার্ড নাম্বারটা জানতে হবে, আমার পোর্টফোলিও নাম্বারটা জানতে হবে, প্যান কার্ড নাম্বার, পোর্টফোলিও নাম্বার, আমার ফোন নাম্বার যেটা লিঙ্ক করা আছে এর সঙ্গে সেটা আমাকে জানতে হবে। এই 3টে জিনিসকে আমাকে হ্যান্ডি রাখতে হবে। হয়ে গেল। এবার আমি ওয়েবসাইটে ঢোকার পরে আমি যখন পার্টিকুলার ওখান থেকে আমার স্পেসিফিক টাইম ডেট দিয়ে দিচ্ছি, অমুক ডেট থেকে অমুক ডেট, 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যে, সেই যে স্টেটমেন্ট তৈরি হচ্ছে সেটা আমার ইমেল আইডিতে গিয়ে দেখিয়ে দিচ্ছে। সেখানে একটা পাসওয়ার্ড থাকছে, সেই পাসওয়ার্ড ইনপুট করলে তবেই আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল 1 নাম্বার কাজ শেষ। এবার আসছে 2 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস কি, আমি কি করতে পারছি সেটা হচ্ছে MF সেন্ট্রাল থেকে কিন্তু আমি ইনপুট করে সেখান থেকে স্পেসিফিক ডেট দিয়ে আমি দেখে নিতে পারছি, সেখানে আমাকে সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছে এবং সেখান থেকে দেখে নিতে পারছি। হয়ে গেল সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান কি হচ্ছে, থার্ড ওয়ান হচ্ছে মাই ক্যাম্পস ইনস্টল করে নিচ্ছি, মাই ক্যাম্পস থেকে করে নিচ্ছি। কারণ এখানে ব্যাপার আছে, এখানে পরাগ পারে কিন্তু মাই ক্যাম্পসের আন্ডারে আছে, কিছু কিছু আছে যেরকম অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আবার কেফিন ট্র্যাকের আন্ডারে আছে, ফলে সবগুলো তুমি এখানে পাবে না। যেখানে যেটা পাওয়ার সবথেকে বেস্ট ওয়ে MF সেন্ট্রাল। আর কিছু দেখো না, দেখো MF সেন্ট্রাল দেখো। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে পার্টিকুলার যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবে। তার যেরকম HDFC ব্যাংকের রয়েছে, মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের রয়েছে, সেরকমভাবে সবগুলোরই কিন্তু এরকম রয়েছে, সেখান থেকে তুমি কিন্তু জেনে নিতে পারছো। তো বোঝা গেল আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানাবে, তো কাদের পক্ষে উপকার কারুর লাগলো কি না আদৌ সেটাও একটু জানাবে। নমস্কার।